আমি না না মাংস খাইছি নমস্কার বন্ধুরা, আমি রাজু ঘোষ। ইতিমধ্যে আমি যে সনাতনীদের যে আঘাত করেছি এবং হিন্দু শাস্ত্রের যে অবমাননা করেছি, মহাশিব মন্দিরে মাংস খেয়ে আমি জয় বাংলা বলে ফেলেছি অনেকবার, অনেক কটূক্তিভাবেই বলেছি, অনেক রকমভাবেই বলেছি এবং জয় শ্রীরাম বলিনি। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি হিন্দুত্ববাদী। আমি হিন্দু হয়ে জয় শ্রীরাম বলিনি, কিন্তু আজকে আমি বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রামলালা। তো আজকে আমার হাতে আছে শ্রী ভগবদ গীতা, যার অবমাননা করার দুঃসাহস যেন আমার কোনোদিন না হয়। আমি এই গীতা ছুঁয়ে বলছি, আমি হিন্দুত্বের মান রাখবো থাকলেও আমি এই গীতা ছুঁয়ে শপথ করছি। এর উপরে আর কিচ্ছু নেই পৃথিবীতে। আসলে রাজুদার পরিস্থিতি এখন এমন জায়গায় এসে ঠেকেছে, রাস্তা বেরেলেই মার খাচ্ছে, আর বাড়িতে এসে ভিডিও করে বলছে আমাকে কেউ মারেনি, ভুল রটানো হচ্ছে। তো ভিডিওগুলো তো তোমরা দেখতে পেলে। রাজুদাকে এখন পাবলিক যেখানে পাচ্ছে সেখানে গণধোলা দিচ্ছে, সে বাসে হোক, ট্রেনে হোক আর রাস্তায় হোক, যেখানে পাচ্ছে সেখানে গণধোলা দিচ্ছে। আর এই একটাই কারণ, রাজুদাকে এতদিন ধরে সবাই বলেছিল জয় শ্রীরাম বলার জন্য, একবার শুধু বলেছিল জয় শ্রীরাম বলার জন্য, রাজুদা কিন্তু বলেনি। রাজুদা শুধু জয় মা, জয় মা, জয় বাংলা এগুলো বলে গেছে। রাজুদা এটা বুঝতে পেরে গেছে যে হিন্দু ঘরের সন্তান হয়ে জয় শ্রীরাম বলাটা অন্যায় নয়। এবার বুঝেছে, মানে এখন বুঝেছে, মানে গণপিটানি খেয়ে এখন হয়তো রাজুদা বুঝতে পারছে। তো আবার রাজুদা বলছে রাজুদাকে কিন্তু কেউ মারেনি নাকি অপমান করেনি। তো সেটা তো তোমরা ভিডিওর মধ্যে সব দেখেই গেছো, মেরেছে কি মারেনি। তো যাই হোক, রাজুদা কিন্তু গীতা ছুঁয়ে, মানে এখন কিন্তু গীতা ছুঁয়ে শপথ করেছে যে এই ধরনের ভুল কিন্তু সে কখনো করবে না। আর এটাও সে স্বীকার করেছে যে হিন্দু ঘরের সন্তান হয়ে জয় শ্রীরাম না বলায় সে কতটা ভুল করেছে। তো আমার মনে হয় রাজুদাকে এবার ক্ষমা করে দেওয়া উচিত। মানে রাজুদার ভুলটা হয়তো এবার ভালোভাবে বুঝে গেছে। তা আমাদের সকলের উচিত রাজুদাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর এখন রাজুদা সত্যি ভয়ে, মানে একদম ভয়ে জ্বরসড় হয়ে আছে, যে এটাও ভাবছে যে তার আদৌ দোকানটা কি শিয়ালদা সে খুলতে পারবে, সে কি আদৌ শিয়ালদা স্টেশনে গিয়ে পরোটা বিক্রি করতে পারবে আগের মতো। মানে জনগণ যেভাবে উত্তপ্ত হয়ে আছে, জানি না রাজুদা কি, মানে রাজুদা নিজেই এখন মানে ভয়ে জ্বরসড় হয়ে আছে। তবে এটাও ঠিক, এখন রাজুদা বাড়িতে আছে, সামান্য মানে হয়তো 2-1টা স্টেশনে যাচ্ছে, মানে শিয়ালদা যদি এখনও পর্যন্ত আসেনি, তাই ট্রেনে যেখানে দেখছে সেখানে রাজুদাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, মানে এইভাবে মারধর করা হচ্ছে, তার শাস্তি পাচ্ছে। এবার শিয়ালদা স্টেশনে যদি সে রাজুদা আসে পরোটা নিয়ে, তো তখন যে কী হবে সেটা বলা খুব মুশকিল। আর একটা কথা বারবার বলে দিচ্ছি, রাজুদা তুমি কিন্তু হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ছুঁয়ে কিন্তু শপথ করেছো যে তুমি এই ধরনের ভুল কাজ আর কখনো করবে না, অন্তত এই ধরনের ভুল কাজ আর করবে না। মানে হিন্দু ধর্মের কেউ যদি তোমাকে বলে জয় শ্রীরাম বলতে, বা হিন্দু ধর্মকে নিয়ে কোনোভাবে কোনো অপমান করবে না, কিন্তু তুমি কিন্তু গীতা ছুঁয়ে শপথ করেছো। আর এরপরেও যদি তুমি ভুল কাজ করো, আশা করি তোমার অবস্থা কী হবে সেটা তুমি নিজেই বুঝতে পারছো। আর পরোটার দাম তো তুমি 7 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে দিচ্ছ, তবুও কিন্তু তোমার দোকানের ভিড়টা কিন্তু যথেষ্ট ভালো। শিয়ালদা স্টেশনে অনেক পরোটা দোকান আছে, তাদের পরোটা কিন্তু 7 টাকায় তারা বিক্রি করছে, 3টে 20 টাকা, একটা নিলে 7 টাকা, 3টে নিলে 20 টাকা দিচ্ছে। কিন্তু তোমার পরোটা একটা তুমি 10 টাকা করেছো, তবুও তোমার দোকানে ভিড়টা কিন্তু কমেনি, কেননা তোমাকে মানুষ ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার জায়গাটা তুমি নিজেই নষ্ট করেছো। তো আশা করবো তুমি এবার ঠিকমতো দোকানটা চালাবে, কোনো রাজনৈতিক দলের সাথে না মিশে নিজের মতো করে দোকানটা চালাবে। ভুল তো মানুষ মাত্রই হয়, রাজুদা সে ভুলটা করেছে, আর ভুলের সে মাসুলও পেয়ে গেছে। তো আমাদের সকলের উচিত রাজুদাকে এখন সুষ্ঠুভাবে তার দোকানটা মানে চালাতে দেওয়ার জন্য, এটা আমাদের সকলের উচিত। আর আমি সকলের কাছে একটাই কামনা করবো, যাতে রাজুদাকে আর কোনোভাবে হেনস্থা না করা হয়, তার ব্যবসাটা সে চালাক, তারও সংসার আছে, তারও পরিবার আছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।